কখনো কি মনে হইছে সব কিছু থাকি একটু দূরে, শুধু প্রকৃতির মাঝে হারিয়ে যাইতে, যেখানে নাই কোনো শব্দ, নাই কোনো চাপ, শুধু প্রকৃতি আর আপনি। এটা শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতি, সবুজে ঘেরা, শান্তিতে ভরা শ্রীমঙ্গল। সকালে ঘুম ভাঙে পাখির ডাকে, আর প্রতিটা পথ নিয়ে যায় নতুন এক গল্পের দিকে। লাউয়াছড়ার গভীর জঙ্গল হোক বা মাধবপুর লেকের নিস্তব্ধতা, প্রতিটা মুহূর্ত মনে রাখার মতো। সবাই তো কোথাও না কোথাও দৌড়াইল, কিন্তু কেউ কি তাইম্মা দেখছে পৃথিবীটা আসলে কত সুন্দর? আমি থামছিলাম আর খুঁজে পাইছিলাম এক টুকরা শান্তি। এখানো শব্দ নাই, তবুও সব কিছুই মাতে। প্রতিটা পাতা, প্রতিটা বাতাস এক একটা গল্প হয়। লাউয়াছড়ার গভীরতায় ঢুকলে মনে হইব আপনি এখানায়, প্রকৃতি আপনারে ঘিরা রাখছে। আর ঠিক তখনই আপনি বুঝবেন আপনি নিজেরে খুঁজে পাইরা। কিছু জায়গা আছে যেখানে সময় ধীরে চলে না, একদম থামি যায়। আর কিছু অভিজ্ঞতা আছে যা শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। শ্রীমঙ্গল এটা একটা জায়গা না, এটা একটা অনুভূতি। এই ভ্রমণটা খালি ঘোরাঘুরি নাই, এটা নিজেরে খুঁজে পাওয়ার একটা গল্প। চলেন শুরু করি শ্রীমঙ্গলের অসাধারণ এই যাত্রা। তো সিলেট থেকে ট্রেন দইরা আনুমানিক 3 থেকে 4 ঘন্টা পর আমরা পৌঁছাই শ্রীমঙ্গল। আমরা এখন আছি চায়ের দেশ শ্রীমঙ্গল, যেটা সিলেটের খুবই সুন্দরতম একটি জায়গা। এক সাইডে পড়ছে পাহাড়, এক সাইডে আপনার চা বাগান। তো এখন আমি মাতর মাঝে একটা ট্রেন যার সাইড দিয়া দেখা পাতা আপনারা পেট্রোল বুকও লাগিয়ে গেছে, গিয়া খাওয়া দাওয়া করতে হইব, তারপরে রিসোর্টও গেলাম খাইবার লাগে। ও জায়গাটা 2 বছর আগে আইছিলাম, এখানে আছিল পানসি রেস্টুরেন্ট, এখন দেখা যায় নতুন একটা রেস্টুরেন্ট হয়ে গেছে রিজে রেস্টুরেন্ট। আবার ঠিক আছে, পারফেক্ট আছে সব। তো ভাই ওটাকে পানসি আছিল না? ওটা পানসি আছিল। আচ্ছা, তো আপনার খাওয়া দাওয়া বাদে শ্রীমঙ্গল মেন বাজার থেকে আরো 6 কিলোমিটার দূর হয়েছে আমরা রিসোর্টটা পড়ছে। এই জায়গার অটো একটা দিয়ে যাওয়া যায়, এখন অটো দিয়েও যাইতে পারবা অথবা সিএনজি যেটা দিয়ে ইচ্ছা যায়। অলরেডি লেট হয়ে গেছে, তারা কল 2-3 বার দিয়ে আসছে। আসিল 12টার সময় চেকিং টাইম, আর এখন তাদের 4টা বিকাল। সব বেড়া লাগাইছে আমরা ট্রেনে। আমরা কটেজও আইছি। কটেজটা আমি আপনারা দেখাই, খুবই এস্থেটিক একটা ভাইব, পুরাটা কাঠ দিয়ে বানাইছে তারা কটেজটা, আর খুবই সুন্দর লাগে আসলে। ওটা হয়েছে কি আমরা বুক করা হয়েছিল। আর এখন আমি পুরা আপনার রুম ট্যুরটা দিই কীরকম। সো এখানে 2টা রুম আছে, ওদিকে একটা রুম আর ওদিকে একটা রুম। ভিতরে ওটা হয়েছে গিয়া সম্পূর্ণটা রুম, 2টা বেড আছে। আমরা যেহেতু ফ্রেন্ড আইছি, এই কারণে আমরা 2টা বেডও নিছি, রুমও আছে 2টা বেড। আর আপনারা রুমটা দেখতে পাররা,
খুবই নাইস একটা ভাইব। ওয়াশরুমটা মানে গিজার থেকে শুরু করে এই সপ্তাহ আছে কেন, মানে পারফেক্ট একটা কটেজ। এদিকে আবার আর একটা সুন্দর জিনিস দেখাই আপনারা, ও যে জায়গাটা দেখরা এখানে আমরা আড্ডা মারার লাগে আর কি, জায়গাটা বইয়া চাটা খাইলায় তারা, এখানে রেস্টুরেন্টও আছে। তো ওভারঅল নাইস, খুব সুন্দর। এখানে তারা সব আছে একটা বার্তা আমরা আছি আর ওদিকে আছে আরো কিছু কিছু কটেজ সকল। সো আপনারা দেখতে পারলা কটেজটা। আর এখন উচল টুচল করতে হইব, ফ্রেশ হইতে হইব, গামতে গামতে অবস্থা খারাপ একবারে। উচল টুচল খড়ি খড়ি অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে তো আর কোনো খানো যাওয়া যাইতো না, আশেপাশে হয়তো যাইমো, বেশি দূর যাওয়া হইতো না আর কালকে সকালে। তবে আমি ভিডিও দেখাইমো আমি আপনারে রাত্রের যেগুলা অ্যাক্টিভিটিস আছে এখানেও দেখাইমো। তো এখন রাত প্রায় 10টা বাজে, আপনারা রাত্রের ভিউটা দেখাই, রিসোর্টটা কীরকম লাগে রাত্রে। তারা আসলে খুবই সুন্দর লাইটিং করছে আর মানে অন্যরকম একটা ভাইব মিলে এটা। তো আমি এখন বাড়ি আপনারা দেখাই সম্পূর্ণ রিসোর্টটা। এক একটা কটেজর লাগি এক একটা আলাদা আলাদা রাস্তা আছে। আর ও জায়গাটাও খুবই কিউট, লাইটগুলা লাল নীল হয়ে গেছে, ওই জিনিসটা হইছে না, এটা ডিফারেন্ট হইতো আছে, লাইক এক কালার গোল্ডেন কালার হইতো আছে অথবা সিলভার কালার, এক ধরনের ল্যাম্প টাইপ লাইট হইতো আছে। বাকি সব ওভারঅল ঠিক আছে। এখানেও খুব সুন্দর একটা ফুলের মতো গেট দেওয়া। আর ও কটেজগুলো খুব সুন্দর, ছোটো ছোটো কিউট কিউট দেখা, মানে এভারেজে 50। আর তারা এই রিসোর্টটা নতুন কোনো, এটা হইলা মানে 4-5 মাস হইছে। এটার ওনার যে আসলা ভাই তাই না মানে হইলা 4-5 মাস হইছে। তো আরও তারা খাস চলে দেখছি আমি ওদিকে, সুইমিং পুল চলের খাস, আরও কয়েকটা কটেজ করা ওর। তো হয়তো আস্তে 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 আরও এটা ডেভেলপ হইব, আরও সুন্দর হইব। আর ও যে ও কটেজটা হয়েছে গিয়া আমরা আসলে ই কটেজটা আমরা নিছি, আর অন্য দুইটা আছে ও দুইতলা কটেজটাও সুন্দর। তবে এটা বুকিং অলরেডি, যার কারণে হয়তো আমরা এটা পাইছি নাই। দুইতলা হইলে আরও বেশি মজা হইল নে। এখন আর রাইতই গেছে অলরেডি, আজকের পর্যন্ত ওখানেও শেষ করলাম। আগামীকালকে হয়তো ঘুম থেকে উঠতে নাস্তা বাস্তা খুইরা শ্রীমঙ্গলটা ঘুরমো কালকে ইনশাল্লাহ। আজকের লাগি গুড নাইট, কালকে আবার দেখা হইব। গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল প্রায় 9:30 হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়ার লাগি রেডি হয়েছি। তবে খারাপ দিক হয়েছে, কল দিছিলাম তারে আপনার 7টার দিকে খাওয়া দাওয়া রেডি করার লাগি, কিন্তু এখন বাজে 9টা। অলরেডি 3-4বার কল দিলেইছি, আমরা 12 যাইতাম এখনও। তো এই জিনিসটা আসলে ভালো লাগছে না, টাইম টেবিল ঠিক নাই। তো এইটা ঠিক করা উচিত আপনারা। তো এইখানে তার আছে যে একটা খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে, ডাইনিং একটা গাছের সব আছে এখানে। ঠিক আছে, খাইয়া হইয়া খাওয়া দাওয়ার পরে তারপরে যাইতে হইব গাড়ি লইয়া। কয় এটা দিবে এটার কোয়ান্টিটি অত কম খানে তো, মানে আগে যদি গেছেন একটু তারা খানির ইয়েটা কিলা।
ঠিক আছে এভারেজ। আচ্ছা তাইলে খাওয়া দাওয়া করে গাড়ি লইয়া বাদের সব কিছু দেখাইলাম। তো শ্রীমঙ্গল বাজারও মেন বাজার থেকে কেন চান্দর গাড়ি আছে, তো এগুলার ভাড়া লইয়া সারাদিন গুণ লাগিয়ে তারা লগে আপনারা যদি এই সময় আইবা আগে ফিক্সড করিয়া মাতি লিবা যে কোন কোন জায়গায় যাইবা, আপনার রিকোয়ারমেন্ট কিতা কিতা হইলিবা। এগুলোর বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের দাম থাকে, তবে এবার এই যে 2500, 3000, 2000 ও রেঞ্জের মধ্যে থাকে, অথবা কোনো উইকেন্ডও বেশি থাকতে পারে। এই গাড়ি ছাড়া আপনি পুরা শ্রীমঙ্গলটা ঘুরতে গেলে মজা পাইতা না, কারণ সিএনজি দিয়ে আর কার দিয়ে আর ইত্যাদি তো তেমন ফিল পাইতা না, অথবা বাইক দিয়ে আলাদা একটা ট্রিপ আলাদা মিলবো, বাট এটার অন্যরকম একটা feel। কারণ এই গাড়ির উপরে সাদুত ফুলা আছে সপ্তাহ, আর সুন্দরও লাগে। তো এখানে বেশি কিছু আসলে মারতাম না আমি, কারণ আমি বিভিন্ন সিনারিগুলো আপনার বিভিন্ন যে প্লেসগুলো পড়বো সুন্দর সুন্দর রাস্তা যাওয়ার পথে। আমরা তো যাইলাম সারাদিনও ঘুরবো আজকে, পাক্কা কয়েকটা কাবার করবো আজকের ভিডিওত, কয়েকটা জায়গা, কয়েকটা না 5-6টা জায়গাও, হরিণচরা আছে, তারপর আরো টিরগফ আছে, মাধবপুর লেক তাকি লাগাই। আর আমি সব কিছু কইম আপনার ভিডিও কোন কোন জায়গা যাইলাম, কোন কোন জায়গাত আছি, তখন রাস্তা যাওয়ার পথে যে যে সুন্দর জায়গা পড়বো এগুলো আমি দেখাইমু সব কিছু। তো আমরা আছি রাবার বাগান বলতে আপনারা জানেননি রাবার কোন রাবার, যে রাবারগুলো আপনারা ইউজ করেন বিভিন্ন ক্ষেত্রে, রাবারও এখানে গাছের খোঁজ থাকি ই রাবারটা হয়। আমি যদি দেখাই আপনারা দেখো যে ওখানেও তারা একটা বাটি লাগাই রাখবো, ওখানে আসেনি লাগাইল, দেখো যে জিনিসটা ওটাও রাবার। এইদিকে আরো আছে ভিতরে গভীরও। একটা বান্দর, জানি রাবার এই জিনিসটা আমি আমরা সিলেটও আছে, আমরা সিলেট চা বাগানো এয়ারপোর্টও যে তো ওখানে রাবার এইরকম রাবার চাষ করা হয় আমি দেখছি। ফোন বান্দর নিব কি? একটা বান্দরের লগে তার বাচ্চা একটা লগে উপরে, না একটা বাচ্চা তো দৌড়িয়া যার কি, আর একটা ফিটিত দেখা জানি পুরা। তুই কেন আছে আরো ভিতরে, আর এখানে অতটুকু সময় নষ্ট করতাম নাই, অন্য কোনো আরো জায়গা যাই, কারণ এটা তো রাবার বাগান, একটা বাগান সুন্দর আছে। বান্দরও বেশি, অতিরিক্ত পরিমাণে বান্দর গাছে ফোন নি কোন বেলা লইয়া দেয় কি দেখো। হ্যাঁ up since 3, scrolling back where we used to be. Half truths in this late night chat, both of us knowing what a life at. Funny how we talk like we're fine, but your name still lives in my rhyme. Take me back to the start, before the quiet and the scars. Take me back to the start, before the quiet and the scars. When the world felt small and your hand
শ্রীমঙ্গলের সৌন্দর্যের বৈশিষ্ট্যটা হইছে গা দুই পাশে থাকবো চা বাগান আর আপনি চান্দর গাড়ি লইয়া আর সারা দিন খালি ঘুরতা ওটাই সৌন্দর্য আপনার শ্রীমঙ্গলের। তবে তারা টুরিস্ট স্পট আছে অনেকগুলো আছে, এক্সট্রা নাই, এগুলা তো গিয়া ঘুরবা, এগুলো তো আর একটা জায়গা। আর যে যে জায়গাগুলা লাইক এখন ইনার ওয়েদারটা কি লাগে আমরা কইতাম, হালকা হালকা বৃষ্টি বৃষ্টি আছে, আকাশ দেখলা মেঘলা মেঘলা, ইভেন সুন্দরও, আর আবহাওয়াটা খুবই শীতল একটা ঠান্ডা। আর যদি এরকম একটা ওয়েদার হয় কিতা লাগে আর। ঠিক আছে ভাই, সবরে কিছু কও একটা সবার উদ্দেশ্যে। সবাই সাতক থেকে আইছো, যে সাথে থেকে আইছি, আমার সাথে সাতকর মানুষ, জি হয়। মানুষের প্রতি অসংখ্য ভালোবাসা। আপনার গানগুলো আমি দেখি আমরা সুন্দর লাগে আসলে, আমাদেরও খুব ভালো লাগে। ভাই আপনার সাতকে সাতকর সাতকে বেশবারার ও ভাই লোক হঠাৎ শ্রীমঙ্গল দেখা ভাই তো অন্য তা কইতেছে তার ভিডিও গুলা বাড়ি ভাই কমলগঞ্জে। কম তো ভাই গেলাম, আসসালামু আলাইকুম। ওকে ভাই, গেলাম ভাই। লোক এই ধরনের একটা গান আর আবহাওয়াটা ওটা মিক্স, সব কিছু মিক্স হইয়া একটা প্যাকেজ। সুজিত ভাই রে, আসি আসি। আমরা এখন আছি মাধবপুর, হয়েছে গিয়া চা বাগান, ওটারে হয় মাধবপুর চা বাগান। শ্রীমঙ্গলও বেশি দেখা যায় যে আনারস বেশি পাওয়া যায়। আগে মেঘ দিলাইছিল, তো ওয়েদারটাও খুব সুন্দর হয়েছিল, এখন রোদ উঠে গেছে, আবার ছাওয়া যান না রোদর লাগি। গ্লাস লাগাইলে চোখে একটা প্রোডাক্ট মিলে, চাইতে সুবিধা হয়, ও কারণে গ্লাসটা আমি বেশি বেশি ইউজ করি বাইরে গেলে। নট ফর খালি স্টাইল, যে ওটাও কারণ থাকে অনেক সময়। ও তার কারণে বাংলাদেশের মানছি ইভেন ওয়ার্ল্ডের মানছি ও চা ফাইন। আসলে চার একটা অনেক বড় একটা ইতিহাস আছে, আপনারা গুগল করেন ইতিহাসটা জানতে পারবা। চা লইয়া অনেক অনেক কাহিনী আছে। আমি পড়ছি এটা চাটা উৎপত্তি খিলা হইছে, চা কেন তো জনপ্রিয় হইছে, আগে মানুষ অতটা খাইতো না। এটা অধিকাংশ চা বাইরের দেশের কোম্পানিগুলা এগুলা মেনটেন করে, তারার অধীনে নেই কি, তারা পুরো একটা জায়গা কয়েক বছর লাগে কিনি লাই, লিজও আর কি, নেওয়ার পরে তারা চাষবাস করে। আর চা যারা এখানে তুলে চাফাতা, এরা আসলে বারবারও দেখা যায় যে এরা অবহেলিত থাকে, আর পারিশ্রমিক তারা শ্রম অনুযায়ী কম থাকে। তো এই জিনিসটা আসলে ঠিক নাই। প্রত্যেকটা জায়গাত গেলে এক কাপ চা 10 টাকা 15 টাকা, ক্ষেত্র 20 টাকা 30 টাকা 40 টাকা 100 টাকা আরও উপরেও চার্জ করা হয়, কিন্তু এরার পারিশ্রমিকটা কম দেওয়া হয়। তখন আমরা এই সেখানে একটা লেকটা সুন্দর আছে, দেখাই আপনারা লেকের ভিউ। ও এরা অবাক করা বিষয় নাই। ও দেখো কা এখান হয়েছে গিয়া উঁচা জায়গা, ঠিল্লা অত বেশি বড় ঠিল্লা না, ঠিল্লাও অনার আর বড় আছে। এখান থেকে কতটুকু উঁচা, আবার এখানে একটা লেক, মানে আল্লাহর সৃষ্টি দেখবা যত সুন্দর তত। আচ্ছা তারে চিনুন নিছ হয়েছে গিয়া আমরা আতিক চেষা, বাট আমরা ডাকি ইরানি, এখন এই ইরানোর খামেনি, বুঝছেন নি আমরা গেছে আমি মিসাইল লই আইছি পাঁচটা। কতটা মিসাইল মারে কালকে দেখি, খালি কুফা আর কুফা লাগে, একটা বাদ একটা জিনিস আড়াই যায়, ভাঙ্গি যায়, নষ্ট হয়ে যায়। তার কারণে গ্লাস যে একটা লাগে রাখছি, কালকে একটা গ্লাস আছিল ফাটি গেছে, পকেটও আছিল ফাটি গেছে, আর একটা গ্লাস কিনে লাগছে। আজকে চার্জারের কেবল সিরি যায়, তে ভিডিওর স্ট্যান্ড ফালাই আর ওখানো সবাই আবার পাই আধা ঘন্টা 1 ঘন্টা বাদে, মানে কিতা যে গটের গাড়ি লই আইছি, গাড়ি নি পাঞ্চার হয়ে যায় নি কিছু, আল্লাহ না করুকা। টিল্লার উপরে উঠটা ওটার ভিউটা দেখতাম কীরকম,
কতটুকু সুন্দর। তো টিল্লার উপরে উঠছি, এখন আপনারা আমি টিল্লার উপরে থাকি এই লেকটার পুরো ভিউটা দেখাই। আইন ভিউটা দেখাই। সি ভিউটা জাস্ট দেখুন। জাস্ট ভিউ। তো আমরা এই যে চা বাগান হিটা থেকে আইছি, এখন রওনা দিলে আইছি। এখন যাইমু তোমার ইয়ত যে হরিণছড়া একটা গলফ আছে সম্ভবত, ও জায়গাটা যাইমু। আর দুপুর হয়ে গেছে অলরেডি, 2টার উপরে হয়ে গেছে, আর প্রচন্ড পরিমাণে খিদা লাগছে, খাইতে হইব। হোয়াট আ ফিল! অত্যন্ত সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগে। বাতাসটা বেশি বাতাস লাগে, আর সূর্যটা এক সাইডে গেছে কি এই রোদ নাই, এটা যে ভিটামিন ডি যে রোদটা, এই রোদটা এখন আছে। আর এই ফুরাটা হয়েছে গা টি সার বাগান আর কি, ইনো বেশি এই বাগানটা বেশি, মানে এই ভ্রমণটা শ্রীমঙ্গল টৌরও খুব বেশি মজা লাগছে, খুব বেশি ভালো লাগছে। আর এরকম ভালো লাগছে আরেকটা জায়গা মেঘালয় ইন্ডিয়ার, ওরকম ভালো লাগছে। ওইটা হির জায়গাও ওরকম সুন্দর আছে, এটা পাহাড় জায়গা, হয়তো চা বাগান নাই, বাট পাহাড় তো মেঘ আছিল, এটা ন্যাচারাল আছিল। সেম এই জায়গাটাও ন্যাচারাল, প্রত্যেকটা জায়গাও সুন্দর, বাট এক একটা জায়গার এক একটা রূপ আছে, এক একটা সৌন্দর্য। এখন আমরা যাইতাম হয়েছে কেউ যে এটা হরিণছড়া গলফ মাঠ আছে একটা, খুব ট্রেন্ডিং একটা জায়গা, তো ওই জায়গাটা যাইতাম। ও বাতাসের এখানে চুল টুল উড়ার কতটুকু পরিমাণে বাতাস। ও কিছু বউ, আমরা এখন নেটওয়ার্কের বাইরে ছিলাম, আসি থাকবো। কই আছি আমরা, কই আছি নেটওয়ার্কের বাইরে। এখানে আইবাই ফোনে এরোপ্লেন মোড কইরা দেন তারপরে আইবাই, মানে দুনিয়ার সবটা বাদ দিয়া, সব ঝামেলা বাদ দিয়া ইনো 5টা ঘন্টা ও ধরনের সময় দিবাই, বাদে গিয়া যার যে বিজি লাইফ লইয়া, বাট ও 5টা-10টা ঘন্টা মানে এটা লাইফের পরবর্তী সময় গিয়ে পারা লাগবো জিনিসটা, যে আফসোস যাতে না হয় ওখানে ওটা করতে পারছি না একটা সময় গেলে, এই ফিলটা যাতে না হয়। ঠিক আছে, ক্রাইসিস প্রবলেম প্রত্যেকটা মানুষের থাকে, মিলেনিয়ার থাকে, ভিলেনিয়ারর বিলিয়ন ডলারের ক্রাইসিস থাকে। ঠিক আছে, আর আমরা কম টাকার হয়তো ক্রাইসিস থাকবো, প্রবলেম থাকবো। সো এগুলা করিয়া চাইরেও তারপরেও ভ্রমণ করতে হয়। ঠিক আছে, একটা কথা আছে না যে মানি ক্যান বাই হ্যাপিনেস, এই কথা অনেক সময় বিপরীত হয়ে যায়। কারণ ঠিক আছে দুবাই যাইতা গিয়া এইখানে খালি আর্টিফিশিয়াল দেখবা, বিল্ডিং তাকে শুরু করি ওটা, আর ন্যাচারাল দেখতে হলে তো নেপাল এই ধরনের দেশও যাইতা, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ন্যাচারাল লাগে। সো এই টেকা ছাড়াও যে এইখানে দেখতে পারলাম ন্যাচারাল জিনিসগুলো দেখতা। হরিণছড়া গল্ফ মাঠ, তো গল্ফ মাঠ আইছি আমরা এখন। এই যে এখানে ছোটো ছোটো চার বাগান আছে, ওটার মাছ দিয়া যাইতে ওর আমি আপনারা জাস্ট ভিউটা দেখাইমু, আর ভিউটা দেখিয়া এটলিস্ট কমেন্ট করবা। ই ভিউ দেখার পরে কমেন্ট করবা যে এইখানটা সুন্দর কিনা। ক্যামেরাত হয়তো চোখ দিয়ে জেলা দেখবো অতটা ফুটটা উঠতো নাই, তার বাদেও উঠবো যতটুকু উঠার। আমি অলরেডি খান্দাতেও আইছি, আপনারা একবারে গিয়ে খান্দা দেখাইলাম। ঠিক আছে,
আর 5-10 সেকেন্ড খুবই মানে অ্যামেজিং যে জিনিসটা হয়, যে শব্দটা হয়, এটা হয়েছে গিয়া ও অ্যামেজিং। সো গল্ফ মাঠও আইছি আমরা, আপনারা জাস্ট লুক এট দ্য ভিউজ, সি। আমি তো যাব সি লাগের নিউজিল্যান্ড, এটা নিউজিল্যান্ড লাগের। ওয়াও, নাইস। ও দেখলানি ওদিকে উপরে টিল্লা, এখানেও oh view, look, mind blowing man, উপরে উঠে গিয়ে একবারে। oh my god, দেখানি ছবির মতো সুন্দর, মানে বিভিন্ন ওয়ালপেপার টাইপ পিকচার থাকে না, গুগল ক্রোমও আপনারা পাইন না, সেম ইজ লাইক সেম এই জায়গাটা। ও ও কিছু জায়গা আছে খালি ঘুরা হয় না, মনও তাকি যায়। শ্রীমঙ্গল ঠিক ওরকম, একবার আইলে বারবার আইতে ইচ্ছা করে, যেটা ক্যামেরার ধরা যায় না পুরাপুরি, শুধু অনুভব করা যায়। ইফ ইউ ফিল ইট ইউ উইল নেভার ফরগেট ইট। দিস ইজ নট দ্য এন্ড, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং।